বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লেবানন চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে একটা ইতিহাস হয়ে গেল এই হামরা বর্দান মাঠে। যে ইতিহাস আসলে আমার মনে হয় লেবাননে যতদিন ক্রিকেট খেলা চলবে এই ইতিহাসটি হয়তো কখনো মুছে যাবে না, এটা আমার ধারণা করা হচ্ছে। তো চ্যাম্পিয়ন ট্রফির আজকে গ্রুপ পর্বের ম্যাচে মাঝরাটিসু স্পোর্টিং ক্লাব বনাম বিভারিয়া কিংসের মধ্যকার ম্যাচে মাঝরাটিসু স্পোর্টিং ক্লাব প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তারা 12 ওভারে 260 রান করে 261 রানের টার্গেট দেয়, যেটি কিনা আমি মনে করি এখন পর্যন্ত শুধুমাত্র এই বর্দান মাঠ না, লেবাননই এখন পর্যন্ত এটা হাইস্ট, যে 12 ওভারে 260-61 রানের টার্গেট দেয়া। এবং সেই রানের পাহাড়টা কিন্তু গড়ে দেয় আমাদের সিয়াম, যিনি কিনা মাত্র 45 বলে 152 রানের একটি ইনিংস খেলে এবং তারা বল হাতেও ওনার অনেক সুন্দর পারফরমেন্স ছিল। 3 ওভার বল করে 2টি উইকেট তুলে নেয়। তো এক প্রকার ম্যাচ থেকে ছিটকে যায় বিভারিয়া কিংস। তারা 12 ওভারে মাত্র 58 রান করতে সক্ষম হয়। জবাবে বিশাল 202 বা 4 রানের জয় পায় মাঝরাটিসু স্পোর্টিং ক্লাব। এবং মাঝরাটিসু স্পোর্টিং ক্লাবের সম্মানিত টিম ম্যানেজার হৃদয়কে আমি অনুরোধ করব সিএমকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি পরিয়ে দেওয়ার জন্য। এবং তার অনুভূতি কি একটু প্রকাশ করুন। আমার অনুভূতি কিছু নাই, আমি কিছু কিছু বলো তুমি আমাদের। আচ্ছা, আমি এখন একটু সিএম এর কাছে জানতে চাচ্ছি। সিএম, আমি কথাই কইতাম নতুন যারা আছে, নতুন যে প্রজন্মগুলো আছে আমাদের, তুমি এত সুন্দর একটা ম্যাচ খেললা, তোমার এখন বর্তমানে ফিলিংসটা যা শেয়ার করো, কেমন লাগতেছে? আর কিছু বলা লাগবে? এই তো ভাই, কথাটা ভালো লাগছে, তোমার কথাটা অনেক ভালো লাগছে, এত সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য। আর কি তা কয়? আচ্ছা, সমস্যা নেই। হৃদয়, তোমার টিম এত ভালো পারফর্ম করলো, তুমি যদি একটু সিএম এর হয়ে কথা বলে দিতে, আসলে কিরকম কি লাগলো তোমার ম্যাচটা? আজকে আমি আমার টিমের প্রতি মানে অনেক কিছু পাওয়ার আজকে হয়ে গেছে। আমার টিমে যা চাইছিলাম আমি, আমার টিম দেখে আজকে আমার খুব কনফিডেন্স। লেবাননে আমরা একটা দল যে আমাদের সাথে কেউ টক্কর দিলে হিসাব করে আসবে। আর সিএম এর প্রতি আমার অনেক ভালোবাসা রইলো। সিএম রে আনতে আমাদের অনেক কাঠগড় ফুরাইতে হয়েছে, সে আমাদের দলে এখন পার্মানেন্ট। আর আমরা ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু করার ইচ্ছা আছে। আর রনি ভাইয়ের যে আমাদের কমিটির মাধ্যমে আমরা যে একটা খেলা প্রচার করতে পারছি, আপনাদেরকে দেখাইতে পারতেছি, এই জন্য রনি ভাইয়ের অনেক ধন্যবাদ। আর এরকম কমিটি লেবাননের ভিতরে নেক্সট প্রজন্মে আসে কিনা তা জানি না, কিন্তু এখন লেবাননের ভিতরে তারা নাম্বার 1, এটা মাইনা নিতে হবে। ধন্যবাদ হৃদয়। আসলে আমি চাই খেলাধুলা লেবাননের মাটিতে বেঁচে থাকুক। এর একটাই কারণ হচ্ছে প্রবাসের মাটিতে একঘেয়েমি জীবনটা দূর করে যদি একটু ফিজিক্যালি অ্যাক্টিভিটিস থাকে, সপ্তাহে একটা দিন। আসলে অনেক প্লেয়ার থাকে যারা কিনা সারা সপ্তাহ কাজ করে এবং কাজের পরে অনেকে অনেক